নমস্কার, আমি তুষার ভট্টাচার্য। আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। স্টেট স্পিক্স আপনাদের মনের কথা বলে, ভাবতে সাহায্য করে। স্টেট স্পিক্স সবার জন্য। গতকাল যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা আহমেদাবাদে হয়ে গেল, তার পিছনে কি কোনো অন্তর্ঘাত ছিল? আজকে সেই বিষয়েই আলোচনা করব। কেন বলছি এই কথা সেটা আপনাদেরকে যখন আমি খুলে বলবো তখনই বুঝতে পারবেন। দেখুন, মেসার্স সেলেবি তুর্কির একটি সংস্থা, তারা ভারতবর্ষের এই অ্যাভিয়েশনের সিকিউরিটির দায়িত্বে ছিল। অপারেশন সিন্দুরের পরে তুর্কি যখন পাকিস্তানকে ডাইরেক্টলি সাহায্য করতে শুরু করে এবং সেটা প্রমাণিত হয়ে যায়, তখন ভারত সরকার বিজ্ঞপ্তি জারি করে তাদের যে সিকিউরিটি এটা ছিল সেটাকে বন্ধ করে দেওয়া হয়, যে তাদের আর আমাদের এখানকার এভিয়েশন সিকিউরিটি, এয়ারপোর্টের সিকিউরিটি বা 15ই এপ্রিল যতদূর সম্ভব 15ই মে এটা ভারত সরকার তাদেরকে ক্যান্সেল করে দেয়। এবং তুর্কি ভয়ঙ্কর রকমভাবে আর্থিক ক্ষতিগ্রস্ত হতে শুরু করে ভারতীয় ব্যবসায়ীদের কাছ থেকেও, কারণ ওদের ওখানকার অনেক পণ্যই ভারতবর্ষ বয়কট করে, মানে তাদের ওখান থেকে আনে না। ভারতীয় বড় বড় ব্যবসায়ীরা যারা আমদানি করতো তুর্কির বিভিন্ন রকম বিশেষ করে ফলান্তি, মশলা ইত্যাদি, সেসব কিন্তু ভারতবর্ষ ব্যবসায়ীরা সেটা এই অপারেশন সিন্দুরের পরে যখন জানাজানি হয়ে গেল যে ভারত সরকারকে সম্পূর্ণরূপেভাবে অন্ধকারে রেখে তুর্কি পাকিস্তানকে কিন্তু সাহায্য করেছে, সুতরাং ভারত সরকার স্টেপ নিতে দেরি করেনি এবং সেই জন্য তারা তুর্কির যত কিছু ছিল ভারতবর্ষের উপরে, তারা আস্তে আস্তে কিন্তু স্টেপ বাই স্টেপ করে মানে তাদেরকে বাতিল করতে শুরু করে। এবার তার একটা অঙ্গ হিসাবে এই মেসার সেলেবি যেটা ছিল, তারা কিন্তু এই এভিয়েশনের ব্যাপারটাতেও তারা দেখাশোনা করতো, সেটাকেও কিন্তু ভারত সরকার রদ করে দেয় এবং তাদের সঙ্গে চুক্তি বাতিল হয়ে যায়। তো ন্যাচারালি 15ই মে পর থেকে তারা আর কোনো রকম বিজ্ঞপ্তি, কোনো রকম সিকিউরিটির ইয়ের মধ্যে ছিল না, কনসার্নের মধ্যে ছিল না। 1 জুন টাইমস অফ ইন্ডিয়া একটা বিজ্ঞপ্তি, একটা রিপোর্ট প্রকাশ করে। সেখানে দেখা যায় যে টাটা গ্রুপ, এই যে যাদের বিমানটি এয়ার ইন্ডিয়া, অ্যাকচুয়ালি টাটা গ্রুপ, এয়ার ইন্ডিয়া গ্রুপ, তারা কিন্তু ওদের যে মেজর মেনটেনেন্স ফ্লাইটগুলির মেজর মেনটেনেন্স মানে এয়ারক্রাফটগুলির মেনটেনেন্স কিন্তু এই তুর্কির একটি সংস্থা করত। তাদেরকে কিন্তু গত 1 জুন টাইমস অফ ইন্ডিয়া খুলে দেখুন, তারা কিন্তু সেখানেও তাদেরকে বাতিল করে দেয়, সেই তুর্কি সংস্থাকে এয়ার ইন্ডিয়া আর ভারী মেনটেনেন্সের দায়িত্ব থেকে সরিয়ে দেয়। তো এইখানে কিন্তু একটা কোশ্চেন উঠে আসছে যে এটা কি অন্তর্ঘাত হতে পারে? জানি না, এটা একটা অনুমানের বিষয়। এখনও ব্ল্যাক বক্স যতক্ষণ না খুলছে ততক্ষণ কিছুই বোঝা যাচ্ছে না যে সেটা কি অন্তর্ঘাত নাকি সত্যি কোনো রকমভাবে কোনো ইয়ে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে একটা প্লেন, যে প্লেনটা 5 ঘন্টা জার্নি করে লন্ডনে যাবে, সেই প্লেনটা উইদাউট মেনটেনেন্স, এবং সেটাও টাটা গ্রুপ, ভারতবর্ষের একটা ঐতিহ্যবাহী এবং সংস্থা, তারা মেনটেনেন্স ছাড়া 5 ঘন্টা জার্নিতে ওইভাবে ছেড়ে দেবে? আমার তো মনে হয় না। এটা একটা বড় স্যাবোটেজ, এবং সেই স্যাবোটেজের পিছনে তুর্কির হাত থাকলেও থাকতে পারে। আমি বলছি না যে তুর্কির হাত আছে, কিন্তু এই যে প্রেক্ষাপট, যে ভারত সরকার অপারেশন সিন্দুরের পরে এই যে ঘটনাটা, তাদের মানে তুর্কির সমস্ত কিছু যখন ভারতবর্ষ বয়কট করা শুরু করলো, তখন তারা কিন্তু মরিয়া হয়ে এই জিনিসটা করতে শুরু করলো। দেখুন, কালকে তুর্কির নাগরিকও একজন মনে হয় কয়েকজন ছিলেন। এবার এরাও কিন্তু প্রাণ হারিয়েছেন। আমি বলছি না যে এটা হতেই পারে এবং এটাই হয়েছে, তা নয়, কিন্তু যতক্ষণ ব্ল্যাক বক্স খুলে তদন্ত না হবে, ব্ল্যাক বক্স থেকে আমরা কি তথ্য পাবো। কিন্তু পক্ষান্তরে একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, বা আমাদেরকে সবাইকে মাথায় রাখতে হবে,
যে একটা এত বড় প্লেন, এত মানে ড্রিম লাইনার, 787 ড্রিম লাইনার, আর 777 এবং 787 বোয়িংয়ের এই দুটোই মেনটেন্যান্সের তুর্কির ইঞ্জিনিয়াররা করতো, মানে ইঞ্জিনিয়ারিং সংস্থা করতো টাটার গ্রুপে। এবার এখানেই কিন্তু সন্দেহ টিকতে আসছে। এত বড় একটা এত দামি ড্রিম লাইনার প্লেন, বোয়িংয়ের এই প্লেনটা কিন্তু খুবই মানে আধুনিক প্লেন ছিল, একেবারে আধুনিক প্লেন, যা বিশেষজ্ঞদের কাছ থেকে জানা যাচ্ছে যে আধুনিক প্লেন। তো এবার প্রশ্নটা হচ্ছে যে যদি তাই হয়ে থাকে তাহলে কিন্তু চিন্তার বিষয়। ভারতবর্ষের এই প্রেক্ষিতে, এই যে কালকের ঘটনার প্রেক্ষিতে কিন্তু এটা কিন্তু একটা ইস্যু হতে পারে যে তুর্কি কি ভারতকে পিছন থেকে ছুরি মারতে শুরু করে দিল, পাকিস্তান প্রেমী তুর্কি কি ভারতকে পিছন থেকে শুরু করে দিল। এবং শুধু তাই নয়, এই যে ভারতীয় সংস্থা টাটা, তাকেও কিন্তু একেবারে তলানিতে, মানে তার যে গুডউইল সেটাও কিন্তু তলানিতে ঠেলে দেওয়ার চেষ্টা ছাড়া আর কিছু না। দেখুন, আন্তর্জাতিক যে পলিটিক্স, জিও পলিটিক্স বা আন্তর্জাতিক পলিটিক্স, এগুলি কিন্তু আমরা সেইভাবে সাধারণ মানুষ খুব কমই বুঝি, এবং বুঝি না বলেই কিন্তু আমাদের বিশ্বাস করতেও কিন্তু কষ্ট হয় যে সত্যি কি তাই, সত্যি কি এটা হতে পারে, বা সত্যি কি এটা হয়। কিন্তু আদতে যখন তদন্ত হয়, তদন্তের স্বার্থে হয়তো ভারত সরকার সব কিছু প্রকাশ নাও করতে পারে, বা তদন্তের পরেও যদি আসল সত্যিটা আমরা হয়তো নাও জানতে পারি, সেটা একটা দুর্ঘটনা হিসাবে থেকে যেতে পারে। যদি প্রমাণিত হয় তাহলে হয়তো আন্তর্জাতিক ক্ষেত্রে অসুবিধা হতে পারে বলে আমার মনে হয়, সেই জন্য হয়তো প্রকাশ করবে না। 265 জন, মানে 241 জন যাত্রী, এবং প্রায় ওখানকার যে এলাকায় পড়েছে সেই এলাকায় কিন্তু আরও কয়েকজন মারা যাওয়ার ফলে সরকারিভাবে স্বীকৃত আর কি 265 জন যাত্রী মারা গেছেন। এবার এই যে ঘটনাটি বললাম যে তুর্কি যে মেনটেন্যান্স সংস্থা, তারা কিন্তু 1 তারিখে থেকে তারা আর কাজ করছে না। তাহলে 1 তারিখের পরে 12 তারিখেই এই ঘটনাটা ঘটে গেল, এবং সেটা দুটো ইঞ্জিন ফেল হয়ে গেল, এবং দেখানো হচ্ছে যে মেনটেন্যান্স ফেল, মানে একেবারেই অপদস্থ করা টাটা গ্রুপকে যে তোমার এখন সবাই বলবে মেনটেন করে না, মেনটেনেন্স হয়নি, অনেক কথাই শোনা যাবে, আমরাও শুনবো, আমরাও জানবো, হয়তো আমরা সেটাতেই বিশ্বাসে চলে যাব যে হ্যাঁ সত্যিই তো মেনটেনেন্স হয় না। কিন্তু সত্যি কি তাই মেনটেনেন্স হয় না? তা তো নয়। মেনটেনেন্স একটা প্রাইভেট সংস্থা, এবং বিশেষ করে টাটা গ্রুপ, এরা কিন্তু যথেষ্ট ভারতীয় নাগরিক শুধু না, ভারতীয় সম্পদের উপরে কিন্তু এরা যথেষ্ট ওয়াকিবহাল, মানে কেয়ারফুল। তো সুতরাং আমার মনে হয় যে টাটা গ্রুপের এই ধরনের মানসিকতা হবে না যে মেনটেনেন্স ছাড়া বা মেনটেনেন্সকে বাদ রেখেই ফ্লাইটকে চালানো, এটা সম্ভাবনা খুব কম। তো যাই হোক, আমি যতটুকু আমার খবরের আমি পাই সূত্র ধরে, সেই সূত্র থেকে আমি যেটা পেলাম যে এরা, আর টাইমস অফ ইন্ডিয়া খুলে দেখুন 1 তারিখে 1 জুন টাইমস অফ ইন্ডিয়াতে আছে যে তুর্কির যে মেনটেনেন্স টাটাকে করে, তারা কিন্তু মানে এটা এই তুর্কির এটা ওরা টাটা সেটাকে বন্ধ করে দিয়েছে, মানে উইথড্র করে নিয়েছে। সুতরাং এটা একটা ওই আর কি, মানে কি বলবো, মানে শত্রুতা হতে পারে ভারতের প্রতি, যে ঠিক আছে চলো, কারণ ছিল তো তুর্কির লোকজন ছিল প্লেনে, এবং তারা যে অন্তর্ঘাত করেনি, এই যে মে ডে কলটা দিল তারপরে কিন্তু আর সময় পায়নি পাইলট কিন্তু যদি সময় পেত তাহলে হয়তো, আর যদি একটু উচ্চতা থাকতো, প্লেনটা তো 625 ফিটের মতো উঁচু থেকে মানে ধাপ করে পড়ে, আর জ্বালানি ভর্তি ছিল, 5 ঘন্টা জার্নি করবে, টন হয়তো 1 টন 2 টন 5 টন জ্বালানি ছিল। তো সুতরাং পড়ে, আর ওই ফুয়েল তো খুবই পাতলা হয়, পেট্রোল ডিজেল তো অনেক ঘন, ওটা ওই এভিয়েশন ফুয়েল যেটা হয় সেটা অত্যন্ত পাতলা হয় এবং অত্যন্ত ধার্য, মানে একটু ঘষা খেলে কোনো একটা স্পার্কিং হলেই কিন্তু ফায়ার হয়ে যাবে। সুতরাং ওটা একটা বোমে পরিণত হয়ে গেছিলো, এবং সেইখানে পাইলটের আর কিছু করার ছিল না। যখন দুটো ইঞ্জিনই বিকল হয়ে সে কন্ট্রোল করতে পারেনি, তখনই কিন্তু মে ডে কলটা দিয়েছিল এটিসিকে, এয়ার ট্রাফিক কন্ট্রোলকে,
তো তারাও কিন্তু কিছু করতে পারেনি। এবং দেখুন বিভিন্ন ইয়েতে দেখতে পাচ্ছি আমরা যে মাত্র 15 সেকেন্ডের মধ্যে, মানে টেক অফ করার 15 সেকেন্ডের মধ্যে প্লেনটা ভেঙে পড়েছে। কত দুঃখজনক ব্যাপার। সবাই আমরা ইয়ে করব, কিন্তু আমি বলবো ভারত সরকারকে যে পুঙ্খানুপুঙ্খ যাচ করে সত্যিকের পিছনে বিহাইন্ড দ্য স্ক্রিন কোনো খেলা হয়েছে কিনা, ভারতের সম্মানকে নষ্ট করার কোনো খেলা হয়েছে কিনা, ভারতের সম্পদ, মানুষ, জানমান শুধু না, ভারতের যে ঐতিহ্য, গরিমা বিশ্বের বাজারে আস্তে আস্তে ফুটে উঠছে, সেইটাকে তলানিতে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে কিনা সেটা দেখা উচিত। আজ প্রধানমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। যাই হোক, আপাতত এটাই ছিল আমার এই 1 তারিখে টাইমস অফ ইন্ডিয়ার যে খবর, সেই খবরটার উপরে আপনারা লক্ষ্য রাখুন, দেখুন কি বলেছে সেখানে। এবং ভারত সরকার তো আপনারা আগেই জানেন যে তুর্কিকে অ্যাভিয়েশনেই যেখানে এতটা বড় একটা আঘাত তুর্কি পেয়েছে, মেসার সেলেবি এত বড় একটা সংস্থা, সারা ভারতবর্ষের যত এভিয়েশন আছে তার দেখভাল করা, মানে সিকিউরিটির দায়িত্বে তারা ছিলেন, সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া, লক্ষ লক্ষ ডলার বা টাকার একটা বড় খেলা ছিল। সেটাতে তারা তুর্কির অবস্থাটা তো সত্যি চাপের মধ্যে চলে গেছিলো। সেক্ষেত্রে থেকে হয়তো নাশকতামূলক কাজ করলেও করে উঠতে পারে তুর্কি। তো এটাই হচ্ছে আজকে ছিল এখন পর্যন্ত এখনকার একটা আমি একটু ব্রেকিং নিউজ দেওয়ার চেষ্টা করি। তো একটু দেখুন, খেয়াল করুন, টাইমস অফ ইন্ডিয়ার 1 তারিখের এটা পড়ুন, যেটাতে আপনারা জানতে পারবেন। তখন এই 1 তারিখের খবরটা পড়ার পরে কিন্তু কেউ মনে করবেন না, কেউ মনে করেনি যে এরকম ঘটনা ঘটতে পারে। তো ভারতবর্ষে আমি বললাম যে আন্তর্জাতিক পলিটিক্সটা একদম অন্য। আন্তর্জাতিক পলিটিক্স, জিও পলিটিক্স, এইসব পলিটিক্স কিন্তু আমরা সাধারণ মানুষের মধ্যে সেইভাবে আমাদেরকে প্রত্যক্ষভাবে আমাদের কোনো প্রভাব ফেলে না, কিন্তু আজকে আমরা তার শিকার হয়ে পড়ি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আনন্দে থাকার আমাদের জরুরি, তবে মাঝে মাঝেই তো এরকম ধরনের খবর আমাদের সহ্য করে নিতে হবে ভারতবর্ষের নিরিখে। নমস্কার।